সালাম দাও সবাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ 14 টেরাবাইট 14 টেরাবাইট কয়টা ইচ্ছা সে কয়টাই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে কালারগুলো দেখতে পাচ্ছি একদম সুন্দর করে কভার করে। আসসালামু আলাইকুম, সালাম দাও সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এখন কয়টা বাজে? 11:30। দেখো আমাকে ও বাবা, এটা কে রে? কে এটা? ডাবলু তাবলু সানগ্লাস পরছে কেন? বিকজ রোড বিকজ রোড। হ্যাঁ ওকে, বসো। তো আমরা আজকে সকালে বের হইছি, আমাদের বাসার চাল, তারপরে টুকটাক আরো অনেক কিছু নিতে হবে, ডিম, অনেক কিছু নিতে হবে। তো ভাবলাম সকালে বের হই, কারণ প্রতিদিন বিকালের দিকে এমন বৃষ্টি শুরু হয়, ওই সময় না আসলে আর বাইরে বেরোতে ইচ্ছা করে না, ইস ফুল। তো ওইটা করব, আর একটু ইকো শপে যাব, আমার টুকটাক একটু কাজ আছে, এই জন্যই বের হইছি সকাল সকাল। তো সন্ধ্যে পড়াইলাম সকালে, তারপরে যে বের হইলাম আর কি। বাজার ঘাট শেষ করে আমি হলো একটা শপে এসেছি, ইকো শপে এসেছি। তো এখান থেকে আমার টুকটাক কিছু জিনিস নিতে হবে, তো সেগুলো কালেক্ট করব। আর তাবিব দেখেন কি ডান্স শুরু করে দিয়েছে। ওরা নর্মালি তো আসতে চায় না, কিন্তু আজকে ইকো শপে আসবো শুনেছে, এখানে খেলনা আছে, এই জন্যই তারা এসেছে। নাহলে তাদের আসলে এখানে আসার কোনো শখই নেই। তারা হইলো মানে কি বলবো, তারা হইলো বাসায় থাকতেই বেশি পছন্দ করে, তাদের আমাদের সাথে বাজারঘাট করতে খুব একটা ভালো লাগে না। তো এখানে আমি যে ব্রোজ দেখছিলাম, ভাবতেছিলাম যে দেখি তো নতুন কোনো কালেকশন আসছে কি না, তো সেগুলোই খুঁজে খুঁজে দেখতেছিলাম। তো এরকম ব্রোজগুলো আমি ইউজ করি, এটা ভালো লাগে দেখতে, একদম বোতামের মতো লাগে। তো আমি দুই একটা নিব ভাবতেছি এখান থেকে। আমার দরকার, আসলে আমার গিফটের জন্য লাগবে, এমনও দরকার। তারপরে এখানে যে এটা অনেক সুন্দর, ছোট ছোট, এগুলো এত মজবুত, এগুলো আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, খুবই টেকসই এগুলা। মানে আপনি 2-3টা ব্রোচ দিয়ে মনে করবেন যে আপনি বছরের পর বছর পার করে দিতে পারবেন। তো আমাদের একটা ওয়েট ওয়াইপস দরকার, তো সেটাই তো স্বামীর বাবা নিচ্ছিল আর কি। আমার আসলে যে পাথরটা তোর এগুলোর চাইতে, এই যে পাথরটা তোর এগুলোর চাইতে একটু ইউনিক কিছু হলে মনে হয় যে ভালো লাগে আর কি। পাথরের এগুলো সুন্দর, এগুলো বেশ সুন্দর, বেশ ভালো লাগছিল দেখতে। বাট তারপরেও ভাবলাম যে একটু খুঁজে দেখি, ইউনিক কিছু হলে ইনশাআল্লাহ নিব আর কি। আসলে মেয়েদের তো শপিংয়ের জিনিস দেখতে ভালো লাগে, তাই না? নেই আর না নেই, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো এই কারণেই আসলে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে দেখা আর কি। তো তারা তো খেলনার সাইডে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাই আমি বললাম যে দাঁড়াও, ওয়েট করো, আমার কাজটা শেষ করে একবারে একসাথে যাই, আমিও যাব। এইটা হলো 3তলা, নিচতলায় সব খাবার দাবার, দোতলায় হলো বিভিন্ন টাইপের এই যে ঘর সাজানোর জিনিসপত্র, তারপরে এই যে মেয়েদেরকে সাজানোর জিনিসপত্র, আরও টুকটাক অনেক কিছুই আছে। এই সময় ভাইয়া আবার ফোন দিয়েছে, ভাইয়ার সাথে আবার কিছুক্ষণ কথা বললাম। তাবিব একটা সানগ্লাস চোখে দিয়ে ঘুরতেছিল, ভাইয়া বলতেছে মামা তোমার সানগ্লাসটা আমাকে দাও, তোমার সানগ্লাসটাও তোমার বড় হচ্ছে, আমাকে দাও, আমার মনে হয় চোখে ঠিক হবে। দুষ্টামি করলো ভাইয়ার সাথে একটু। তারপরে আমি একটু কথা বললাম, ভাইয়া বললো বাজার করতেছিস? ওই যে আজকে তো উইকেন্ড, জানে ভাইয়া যে উইকেন্ডে আমরা বাজার করতে আসি। এই তো সব কিছু মিলাইয়ে ছিল আর কি। বাইরে থেকে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম দিনের মতো। আজকে একটু দেরি করে বৃষ্টি শুরু হয়েছে, বাট ঝুম বৃষ্টি, যে বৃষ্টির কোনো বাবা মানাই বলে না, এরকম বৃষ্টি আর কি। ভালোই লাগে, খারাপ লাগে না। এত উপর থেকে বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু বৃষ্টি আসলে এই যে বারান্দা ভিজে যায়, এই হলো একটা সমস্যা আর কি। আমার এই গাছটা মাশাআল্লাহ এত সুন্দর ফুল দিচ্ছে এখন, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ফুল দিচ্ছে। এই যে কাপড় চোপড় সব এক সাইড করে রাখছি, কিছু যেগুলা রেলিংয়ে দেওয়া ছিল ওগুলো তুলে রাখলাম, কিছু এই যে বসে এখানে ভাঁজ করলাম, এটা ভিতরে ঢুকাই রাখলাম, মানে কাজের তো শেষ নাই। হলো সিএস এর রিভিশন দিচ্ছে, কম্পিউটার সায়েন্সের। এখানে দিয়ে না কলম দিয়ে না, পেন্সিল। আর এখানে লিখো না, এগুলো পরে আমি আবার রিভিশন দিতে গেলে তখন আবার দেখা যাবে যে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, আমাকে হচ্ছে হলো সিএস এর, ওদের সিএসটা দেখলে মাথা ঘুরানোর মতো অবস্থা। Why does computer need IP address? Name one web browser. Difference between wired and wireless. What does a server do? হ্যাঁ, বিশাল। বাবু কলম দিয়ে লিখো না, পেন্সিল দিয়ে লিখো। আমি
আমি কোয়েশ্চেনগুলো লিখবো এবারে আনসার কোশ্চেন আমি লিখে দিচ্ছি, দিব? হ্যাঁ আমাকে হচ্ছে কোশ্চেন লিখে দিব? হ্যাঁ। ওকে। তো এই যে তোষান বলতে আম্মু তুমি আমাকে কোশ্চেনগুলো লিখে দাও, আমি আনসারগুলো লিখি। ও লিখতে খুব পছন্দ করে। ও হলো ওই যে মানে মেমোরাইজটা মানে পড়ে পড়ে পড়ার চাইতে ও লিখে মেমোরাইজ করতে বেশি পছন্দ করে। আবার কিছু জিনিস আছে মেমোরাইজই করতে হয়, এগুলো বুঝাইলেও আসলে হয় না। তো এগুলা তো আসলে এই যে সিএস এটা তো কম্পিউটার রিলেটেড, তো এগুলা বেশিরভাগই মেমোরাইজ করার মতোই আর কি। তো সেটাই করাচ্ছি, আইপি অ্যাড্রেস কেন লাগে, কি কি সব হাবিজাবি সব। এই ভদ্রলোক ঘুমাইছিল, ঘুম থেকে উঠে এখন কি শুরু করছে দেখেন, এই সব সার্ভার থেকে হার্ড ডিস্ক বের করে সার্ভার ক্লিন করতেছে। যে যার জিনিস যত্নে রাখতে পছন্দ করে, যার যেটা পছন্দ। আমি যখন আমার ঘর বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে পছন্দ করি, আর উনি হলেন মাঝে মধ্যে ভ্যাকিউমটা হাতে নেন শুধুমাত্র ওই মিনি সার্ভারটাকে ক্লিন করার জন্য। আর এই যে হার্ড ডিস্ক, এগুলো সব হার্ড ডিস্ক। কত টেরাবাইট এগুলা? কত টেরাবাইট একটা? 1 টেরাবাইট? 8 টেরাবাইট, 8 টেরাবাইট, হ্যাঁ 14 টেরাবাইট, 14 টেরাবাইট। আরেকটা 14 টেরাবাইট এখানে যাবে। আবার কিনবা নাকি? দাম কমলে, দাম এখন প্রচুর দাম বেড়ে গেছে। একবার যে একটা 800 রিঙ্গিত দিয়ে কিনে ধরা খেয়েছিলাম মনে আছে? 8 টেরাবাইটের একটা 800 রিঙ্গিত দিয়ে কিনছিল, আজকে থেকে 5 থেকে 6 বছর আগে। 800 রিঙ্গিত মানে মনে করেন বাংলাদেশি টাকা। ও বাবা গো, হেই ভিতরে ঢুকো। সমস্যা নেই। 800 রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় কত গো? আমার মোবাইল, প্রায় 24,000 টাকার মতো। আমার মোবাইলটা কই? জানি না আমি, না প্রায় 23 থেকে 24,000 টাকা কিনে তারপরে বাসায় আসার পর দেখে হার্ড ডিস্কটা নষ্ট। পরে আমরা এত জায়গায় গেছি, ওদের অফিস টফিসে চেঞ্জই করে দেয় না, আর কিছুই করে না। আর এই তার এগুলা পছন্দ। এখন একটু চা খাবো, নর্মালি আমি বিকালে চা খাই না, কিন্তু এমন আবহাওয়াতে আমার এখন মনে হচ্ছে আমি যদি একটু পুরি পাইতাম, একটু সমোসা পাইতাম। আগে জানলে আমি হলো ভিজায় রাখতাম, ডাল ভিজায় রাখতাম, একটু পেঁয়াজও বানাইতাম। এখন হচ্ছে একবার খাওয়া যাবে, মুড়ি মাখা, ওই চানাচুরটা আছে না আমি এখানে মুড়ি মাখাইতে পারবো না, মুড়ি মাখাইতে ইচ্ছা করতেছে না আমার। একটু এই যে পেঁয়াজও মুড়ি পেট ভরা, কিন্তু ওইটা জাস্ট এমনি খাইতে ইচ্ছা করতেছে। মানে মুখের হ্যাঁ এর জন্য। এই আর কি। চা বানিয়ে দিচ্ছি, চা খাবো। উনি চা খাবেন না, উনি কফি খাবেন। আপনাদেরকে তো আসলে সকালবেলা গেছিলাম তো বাজার করতে, বাজার করার পরে পাশে একটা শপে গেছিলাম, তো সেই শপ থেকে কিছু জিনিস কিনেছি, সেগুলো তো আপনাদেরকে দেখানো হয়নি। তো এখানে সবই আসলে গিফটের জন্যই কিনেছি। এই কফিটা কিনেছি, এটা হলো কফি পাক হাইনান কি জানি একটা কফি ব্র্যান্ড আর কি, নতুন দেখলাম। এই কফিটা কিনলাম। এখানকার কফিগুলো আসলে খেতে খুবই খুবই মজার হয়, তো এটা একটা কিনলাম। যে সুন্দর একদম মজার কফি আর কি। এখানে ছোট ছোট প্যাকেট আছে, ভিতরে ছোট ছোট স্ল্যাশে প্যাকেটগুলো আছে। হ্যাঁ 30 গ্রামের 15টা প্যাকেট আছে আর কি ভিতরে। মালয়েশিয়ার কফিগুলো খুব মজা হয় খেতে, খুবই মজা। এই যে হালাল সাইন দেওয়া, এখানে তো সবই হালাল, মুসলিম দেশ। র্যাপিং পেপার কিনেছি। তারপরে এখানে একটা এই যে এটা একটা ওয়েফার, চকলেট ওয়েফার, এটা কিনলাম। তারপরে এই যে একটা চকলেট কিনেছি, এই চকলেটটা খেতে খুব মজা, বেশ মজা, এই চকলেটটা কিনেছি। তারপরে সাথে এটা কিনেছি, এটা হলো চকলেট ফ্লেভারের, এটাও হলো একটা স্টিক ওয়েফার। এটাও খেতে খুবই খুবই মজা। এগুলো আসলে গিফটের জন্যই কিনেছি। কি গিফট না গিফট কি সমাচার পরে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। তারপরে এই ইরেজারের সেটটা দেখে খুবই ভালো লাগলো, জু ফ্যামিলি, খুবই ভালো লাগলো ইরেজারের সেটটা দেখে। তো এই ইরেজারের সেটটা কিনছে তাবিবকে, দেখেন তাবিব কোথায় বসে আছে। কি হয়েছে মা, কি হয়েছে, কি সমস্যা, কি হয়েছে বাবু? হ্যাঁ কাবার্ড, কাবার্ড খুলে গেছে। আহা, তারপরে এই যেগুলো কিন্তু আমার তাবিয়ার জন্য আবার গিফট, ভাইবেন না তাবিয়ার জন্য গিফট না, আমি পরে জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তারপরে এই যে একটা ব্যান্ড, হয়তো বা এই যে রাবার ইরেজার এগুলো দেখলে হয়তো বা তাবিয়ার জন্য মনে করতে পারেন, বাট না তাবিয়ার জন্য না, আমি ইনশাল্লাহ আপনাদেরকে পরে জানাবো আর কি।
কিসের জন্য কি সমাচার এখন বলতে পারতেছি না। তো এটা একটা ব্যান্ড, তারপরে এটা একটা পাঞ্চ ক্লিপ বা হেয়ার ক্লিপ যেটাই বলেন, এটা একটা। তারপরে এখানে একটা ইয়ে কিনেছি, স্টেশনারি ব্যাগ। এই যে বাচ্চা কোথায় উঠতেছে, এখানে ওঠে না, এখানে ওঠে না। এখানে এটা একটা, তারপরে এখানে একটা শার্পনার, এই যে একটা শার্পনার এটা কিনেছি। এই শার্পনার তোমার ছিল তো মা? এই যে আমার টিচার আছে এটা। হ্যাঁ তোমার টিচার আছে, বিগার আছে, Bigger one. আর ওরে কই আরো। তোমাদেরকে শার্প করে দেয় টিচার? হ্যাঁ, আচ্ছা তুমি বসো তো মা, আমি এখানে বসো তো সুন্দর করে, বিসমিল্লাহ বলে একটা সূরা শোনাও তো আমাদেরকে। আমি অলওয়েজ ওই টু ওয়ান্ট করতে। আচ্ছা আচ্ছা আমাদেরকে একটা সূরা শোনাও বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নতুন সূরা শিখতেছে স্কুলে। তারপরে এটা একটা ছোট্ট একটা ব্যাগ, এই ব্যাগটাও কিনেছি, এটাও গিফটের জন্য। এই গিফটটা পরে, এখন না। তারপরে এটা কিনলাম একটা কি জানি বলে, ক্যান্ডেল আর কি, ক্যান্ডেল। এটা একটা সুন্দর ফ্লেভারের একটা ক্যান্ডেল, অ্যারোমা থেরাপি, সুন্দর একটা, খুবই সুন্দর একটা ফ্লেভারের ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিনলাম। তারপর এখানে একটা রিবন কিনলাম, এই যে রিবন, গিফট সুন্দর করে প্যাকেট করে দেওয়ার জন্য। বাট এখানে হলো যে এগুলো তো বাচ্চাদের জিনিস, এগুলার আলাদা। আর এখানে একটু হিজাব পিন কিনেছি, এই যে হিজাব পিন, যে হিজাব পিনও আসলে গিফটের জন্যই কিনেছি। তো এই যে একটা কিনলাম, এই যে, তারপরে এই যে একটা, তারপরে এই যে একটা, সবগুলো তো আসলে গিফটের না, গিফটেরও আছে। এই যে একটা, তারপরে এই যে একটা, তারপরে এই যে একটা, এগুলো নিয়েছি। তো আপনাদেরকে আর সকালবেলা দেখানো হয়নি। আর একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়িটা দরকার এই জন্য নিয়েছি। তো সব আপনাদেরকে দেখাইলাম, এখন ঠিকঠাক করে রাখি। তারপর আপনাদেরকে আমি নতুন দুইটা জিনিস দেখাচ্ছি, জানাচ্ছি আমি আপনাদেরকে। আমার এক আপুর আগে হলো 5টা এরকম হিজাবের অর্ডার ছিল। তো সেই 5টা তো আগেই আমি কালেক্ট করে রেখেছিলাম। আর এই পার্পল বার্গেন্ডি বা ডার্ক ব্লুবেরি কালার, এটার আজকে আসছে আর কি। তো এইটা হলো সাথে অ্যাড করে দিতে হবে। তো আপুর হলো এখানে একটা, এই যে ব্ল্যাক একটা, তারপরে যে ডার্ক অ্যাশ মনে হয় এটা একটা, তারপরে কালার আসলে এত কি কালার আমি ঠিক নাম জানি না, ওই আপুরা কালার চুজ করে দেয়, সেভাবে করেই দেওয়া হয়। এটা একটা, তারপরে যে একটা কফি কালার, সম্ভবত এটা কফি কালার একটা, তারপরে এই যে এটা গোল্ডেন কালারই বলে এটাকে, গোল্ডেন কালার একটা। আর এটা হলো না, সরি এটা না, একটা, দুইটা, এই যে দুইটা, তারপরে 3টা, তারপরে 4টা, আপুর 6টা আর কি, 4টা, তারপরে 5টা, এই যে 5টা, এই একটা, 6টা। আপুর হলো এই জার্সি শল হিজাবগুলো অর্ডার ছিল। তো আপুরা ওয়েট করতে রাজি এজন্য। আর এই 4টা আমার স্টকে আছে এখন, মানে 4টা আপনারা চাইলে কেউ অর্ডার করতে পারবেন। এই একটা, তারপরে এই একটা, এটাকে কি কালার বলা যেতে পারে, ক্যামেরায় যেমন দেখতেছেন সেম সেই কালারেরই। তারপরে এই যে একটা, এই যে এটা কালার মতো। তারপরে এই যে একটা গ্রিন কালার, এগুলো এখন আমার স্টকে আছে। তারপরে এই যে একটা, এই 4টা আমার স্টকে আছে। কেউ চাইলে এখন এই 4টা থেকে নিতে পারবেন, 4টা অর্ডার করতে পারবেন। 4টা থেকে যে কয়টা ইচ্ছা সে কয়টাই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন, এই যে কালারগুলো এরকম। তো আমি আপনাদেরকে একটু দেখাই দিলাম আর কি। আর আমার যে আপু হলো কি জানি বলে 21টা জার্সি হিজাব নিয়েছে। আপু হলো 2টা রেডি হিজাব নিবে এবং দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে।
আপু বলেছে, আপু আমি 2টা রেডি হিজাব নিব, তোমার মতো তোমার পছন্দ অনুযায়ী এক্সট্রা লার্জ সাইজের রেডি হিজাব দিয়ে দিবা। এক্সট্রা লার্জ সাইজের রেডি হিজাব আমার কাছে ছিল, তো এক্সট্রা লার্জ সাইজ নর্মালি খুব একটা পাওয়া যায় না, তো আমার কাছে ছিল। আমি আমার পছন্দ মতো 2টা কালার আপুর জন্য চুজ করেছি, আপুর অর্ডারের সাথে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। তো এই হলো অবস্থা আর কি। যাই হোক, আর আমাদের শিপমেন্ট ইনশাআল্লাহ ঈদের আগেই বাংলাদেশে পৌঁছায় যাবে। যারা পেজ থেকে অর্ডার করেছেন তারা ইনশাআল্লাহ ঈদের আগে আশা করি পেয়ে যাবেন। সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি ঈদের আগেই পৌঁছানোর। আর শুক্রবার মানে গতকালকেই ছিল আমাদের পেজে প্রথম শিপমেন্টের লাস্ট অর্ডার, আমরা গতকাল পর্যন্ত নিয়েছি। আবার অর্ডার এখন নিব যেগুলো, মানে এখন যেগুলো অর্ডার নিব সেগুলো আর পেতে পেতে ঈদের পরে পাবেন আর কি ইনশাআল্লাহ। তো এই তো আমি নতুন যে হিজাবগুলো কালেকশনে এসেছে সেই হিজাবগুলো একটা হিজাব আমি পরেছি। এটা মেইনলি আমার জন্যই আমি রেখেছি আর কি। আমার জন্য আমি সাদা একটা রেখেছিলাম, তো সাদাটাও এক আপু যিনি অলরেডি 4টা নিয়েছিলেন, আপু পরে সাদাটা ভিডিওতে দেখে বলছে আপু সাদাটাও যদি সমস্যা না হয় আমাকে দিয়ে দেন। তো সাদাটা ওনার জন্য আসলে দিয়ে দিয়েছি। আর এই কালারটা আমি আমার নিজের জন্য একটা রেখেছিলাম, আগে যখন নিয়েছিলাম তখন নিজের জন্য একটা রেখেছিলাম আর কি। এই কালারটা পরেও বেশ ভালো লাগছে। এই হিজাবের একটা জিনিস কি, মানে এই জায়গাটা এত সুন্দর করে, এই জায়গাটাতে একদম সুন্দর করে কাভার করে, যাদের ডাবল চিন আছে আমার মতো, আমার কিন্তু ডাবল চিন আছে, সেই ডাবল চিনটা খুব সুন্দর করে কাভার করবে এই হিজাবের। এটাই হলো বিশেষত্ব, খুবই সুন্দর খুবই সুন্দর। আমাকে একটু টায়ার্ড লাগতেছে, আমি আসলে একটু টায়ার্ড, সকাল থেকে আজকে একটার পর একটা করে যাচ্ছি, এজন্য টায়ার্ড লাগতেছে। এখন ভিডিও টিডিও এডিট করে পাবলিশ করে সব টুকটাক কাজ কিচেনে শেষ করে ফেলেছি, ঘুমাই যাব ভাবতেছি। তো এই হলো অবস্থা, এইভাবে দিন গেল আসলে কি আর বলবো। এভাবে একটার পর একটা দিন চলে যায় জীবন থেকে, এভাবেই আস্তে আস্তে দিন চলে যাবে। একদিন মরে যাব, বাস শেষ, ওখানে জীবনের সমাপ্তি। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।